বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সোনা হোমে হল চ্যানেল। আজ নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো নাকে ঘা সমস্যার সমাধান। এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। নাসিকা ঘা একটি চর্মরোগ। এই রোগ দেখা যাচ্ছে আমাদের মাঝে, সকলের মাঝে এই রোগটি কম বেশি দেখা যায়। এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। এর মাঝে উল্লেখযোগ্য কারণ হলো আমাদের মাঝে যদি ঘন ঘন ঠান্ডা কিংবা সর্দি সবসময় লেগেই থাকে, কিংবা উপতংশজনিত কোনো কারণ যদি ঘটে থাকে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এক এবং উভয় নাকে এই ঘা রোগটি হতে পারে। এই নাকে ঘা হলে নাক থেকে অনেক সময় পিক বা পানি কিংবা ব্যথা অনুভূতি হতে পারে। সেগুলো এই রোগটি আমাদের মাঝে হলে আমরা কিছু করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি। যেমন দেখা যায় একজন ব্যক্তির নাকের ভিতর ঘা হয়েছে, এটি স্পর্শ করলে ব্যথা করে, রক্ত ঝরে, প্রচুর জলে, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি একটু ওষুধ খেতে পারি। সেটা হলো হাইড্রোস্টিস 30। আমরা 2 ফোঁটা করে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে একজন ব্যক্তির এক এবং উভয় নাকে ঘা হয়েছে, ব্যথা করে, জলে ব্যথা করে, সহজে হতে চায় না, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি আরেকটি ওষুধ খেতে পারি। সেটা হলো ল্যাকেন 30। আমরা 2 ফোঁটা করে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির সবসময় তার মাঝে ঠান্ডা লেগেই থাকে, এর ফলে তার নাকে ঘা হয়েছে, ব্যথা করে, জলে পিক বের হয় এবং প্রচুর দুর্গন্ধ, অনেকে কাছে আসতে চায় না, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি আরেকটি ওষুধ খেতে পারি। সেটা হলো বেলসাম-পেরু 30। আমরা 2 ফোঁটা করে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা দুটি বায়োকেমিক বড়ি খেতে পারি। একটি হলো স্যালিসিয়া 6 4 টি চিবিয়ে আমরা হালকা গরম পানিতে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। এবং বায়োকেমিক বড়ি ক্যালকুলেট 4 6 4 টি চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। এর ফলে আমাদের মাঝে নাকে যে গেজে ঘা সমস্যা, সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বোধটা ফিরে আসবে। সেভিয়ন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই নতুন চ্যানেলটি সবাই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।